দাঁড়ো 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 দাঁড়ো, দূরে সরো, এটা ফটো তুলেই দূরে সরো। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি আজকেও চলে এসেছি একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি মৌসুনী আইল্যান্ডে। তো ভোরবেলা বাড়ি থেকে 4:30টার সময় বেরিয়ে পড়েছি। আর মৌসুনী আইল্যান্ডে যাওয়ার আগে একটা গঙ্গার ঘাট পেরোতে হয়। তো আমরা সেই গঙ্গার ঘাটে এসে নৌকা ধরবো বলে টিকিট কেটে নিয়েছি। আর টিকিটের দামটা অ্যাকচুয়ালি কত ছিল আমার ঠিক মনে পড়ছে না, মনে পড়লে আমি মেনশন করে দেবো। তো আমরা এখন নৌকো করে চলে যাচ্ছি আমরা যেখানে থাকবো সেই প্লেসে। আমরা নৌকো থেকে নেমে আমরা আগামী 24 ঘন্টা যে রিসর্টটায় থাকবো সেই রিসর্টের মালিককে ফোন করছিলাম যে আমরা কিভাবে যাব। তিনিও আমাদের ভালো করে গাইড করে দিচ্ছিলেন। তো নৌকা থেকে নেমে আমাদের উঠতে হবে টোটোতে। আর টোটো ভাড়া হচ্ছে এক একজনের 25 টাকা। মোট 5 জন টোটোতে উঠতে পারবে। আর 5 জনের কমেও যদি কেউ যাও তবুও ওই টোটোটাকে পুরো ভাড়া করতে গেলে 125 টাকা দিয়েই ভাড়া করতে হবে। তো আমরা এখানে গল্প করতে করতে যাচ্ছি। যে টোটো চালাচ্ছিলেন উনি বলছিলেন আমরা যে হোটেলটা নিয়েছি মানে শুকতারা, সেই হোটেলের থেকে কিন্তু প্রচন্ড শুটকি মাছের গন্ধ পাওয়া যাবে, যেটা একদমই আমি সহ্য করতে পারবো না। তো সেটা নিয়ে আমি ভীষণ চিন্তিত। আর সবাইকে বলছি আমি যদি সেই গন্ধ না সহ্য করতে পারি আমি কিন্তু বাড়ি ফিরে যাব। তো এখানে এসে দেখি একদম ঠিকই বলেছিলেন ওই টোটো চালক দাদাটা, যে সত্যি এখানে প্রচণ্ড শুটকি মাছের গন্ধ। আর সেটা আমি একদমই সহ্য করতে পারছিলাম না। কি আমি যে আশা নিয়ে এসেছিলাম যে মৌসুনী আইল্যান্ডে যেরকম সুন্দর সুন্দর ভিডিও দেখেছিলাম সেরকম তো একদমই হলো না, উল্টে নিরাশ হলাম। কিন্তু কি করব, অবশেষে সিদ্ধান্ত নিলাম যে একটা রাত থেকেই দেখি। এরা বলছে যে রাত্রিবেলা গন্ধটা অতটা আসে না, দিনের বেলাতে যেহেতু মাছগুলো শুকোতে দেওয়া হয়েছে সেহেতু গন্ধটা প্রচণ্ড পরিমাণে আসছে। আর এটা একটা রিসর্ট আলাদা। আর এটা হচ্ছে আমাদের যেখানে আমরা ছিলাম। তো এরকম একটা নর্মাল পাতি ঘর ছিল। আর এভাবে দেখলাম যে এখানের খাটটা যেটা রয়েছে সেটা হচ্ছে সিমেন্টের বাঁধানো। এটা দেখে তো আমি প্রচণ্ড অবাক হয়ে গেলাম। আর যাওয়ার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিয়েছে ডাব। প্রত্যেকেই দিয়েছে, আমার বুধুকেও ছোট্ট একটা ডাব দিয়েছে। তো আমরা ডাবের জল খেয়ে একটু ফ্রেশ হয়ে, তাও কিছুতেই ওই শুটকি মাছের গন্ধটা আমি সহ্য করতে পারছিলাম না। তো অবশেষে এখানে বেশ কয়েকটা খেলনা, কয়েকটা বলতে এই দুটো দোলনাই ছিল, সেখানে কিছুক্ষণ দোল টোল খেয়ে আমরা ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম দুপুরে। তো দুপুরে অনেক কিছুই ছিল লাঞ্চে, ভাত ডাল স্যালাড বাঁধাকপি মাছের মাথা দিয়ে, তারপরে মাছ ছিল একটা, চিংড়ি মাছ ছিল, চাটনি ছিল। এখন হয়ে গেছে একদম সন্ধেবেলা আর আমাদের এসে গেছে গরম গরম পকোড়া আর মুড়ি চানাচুর। আমি তোলো, এটা তোলো হাতে করে। কিসের পকোড়া এটা? ভেজ পকোড়া। ভেজ পকোড়া দেখো কাশ্মীর ভেজ পকোড়া, চানাচুর, মুড়ি। আচ্ছা। আর আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি জিলিপি পুজোতে। চলো টিফিনটা করা যায়। আমাদের বারবিকিউ চিকেন আর আমি এটা রান্না করছি। অবশ্যই মশলাগুলো আমি মাখাইনি, তাই কি কি মশলা আছে আমার কাছে কেউ জানতে চাইবে না। কি কি সিক্রেট মশলা দিয়েছো? দাদাও বলতে পারবে না কারণ সিক্রেটটা ফাঁস করতে চাইছে না। তো ঠিক আছে, আমরা খেয়ে দেখি আগে। মোটামুটি 1 পিঠটা হয়েছে নাকি? না না হয়নি। আমার বুধু মেইন কুক এখানে দাঁড়িয়ে রয়েছে। বুধু এখন আমাদেরকে বলছে এখনো হয়নি, তাই তো? তো এখানে আমাদের রেডি হয়ে গেছে বারবিকিউ চিকেন। আর এটা খুব সুন্দর করে গার্নিশ করা হয়েছে। আর এটার টেস্টও কিন্তু ছিল অসাধারণ। সন্ধেবেলাতে খুব সুন্দর গান আর বিভিন্ন ধরনের লাইটিং এতে খুব সুন্দর লাগছিল রিসর্টটা। সত্যিই সন্ধেবেলা থেকে কিন্তু কোনো রকম শুটকি মাছের গন্ধ ছিল না। যদিও এরা বলল যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3টে মাসই চলে এদের এই শুটকি মাছের ব্যবসা, সে কারণে শুটকি মাছের এই উপদ্রবটা পাওয়া যায়। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের গায়ে কারুরই শীতের পোশাক দেওয়া নেই। এটা অ্যাকচুয়ালি নভেম্বর মাসের ঠিক শীত পড়ার আগের ভিডিও, এতদিন ছাড়া হয়নি। সন্ধ্যে থেকে এত কিছু খাওয়ার পর পেট আমাদের সকলেরই ভর্তি, রুটি আর চিকেন কষাটা তাই খেতেই পারলাম না। এখন হয়ে গেছে নেক্সট ডে সকাল আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি। তো সকাল সকাল দিয়ে দিয়েছে আমাদের ডাবের জল খেয়ে একটু পরেই আমরা করবো ব্রেকফাস্ট, তারপরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। ব্রেকফাস্টে কি আছে পরে তোমাদের সাথে শেয়ার করছি।
আর কোথায় যাব আমরা অমিত? এখান থেকে আমরা বেরিয়ে চলে যাবো বকখালি। এখন আমরা যাব বকখালি। আমাদের আজকে ইচ্ছা ছিল বাড়ি চলে যাওয়ার, কিন্তু কালকে রাত্রিরে সবাই মিলে প্ল্যান করলাম যে এখন বাড়ি যাব না, একটা দিন ঘুরে তারপরে আবার বাড়ি যাব। তো বকখালি যেতে যেতে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট আর দেখানো হলো না তোমাদের, কিন্তু বলে দিচ্ছি ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, আলু চচ্চড়ি, একটা মিষ্টি আর ডিম সেদ্ধ। গোটা একটা দিনে আমাদের শুটকি মাছের গন্ধটা ছাড়া মোটামুটি সফরটা ভালোই হলো। আর মাত্র 1100 টাকা পার হেডে আমরা পেয়েছিলাম হচ্ছে যেদিন গেছি সেদিনকার লাঞ্চ, সন্ধ্যের টিফিন, এছাড়া ডিনার এবং পরের দিনে ব্রেকফাস্টটাও। আর ম্যান্ডেটারি ছিল দুদিনেই ফ্রেশ ডাবের জল। তো আমরা এখন আমাদের গাড়িতে উঠে পড়েছি আর সোজা চলে যাচ্ছি বকখালি। আর নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো বকখালি ট্যুর। তো ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আজকের মতো টাটা।